আরো এক ব্যক্তি যাকে আল্লাহ মাল দান করেছেন, যে সেই মালকে দিনে এবং রাতে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আমরা এই যে হাসাদটা, এই হাসাদ হচ্ছে হাসাদে হাসান, এটা উত্তম হাসাদ, এটা উত্তম হিংসা, এটা করা যায়, এটা করলে আপনি নেকি পাবেন। এই জন্য এটার জন্য আমরা কম্পিটিশন করতে হবে, আমরা এটা শেখার জন্য চেষ্টা করতে হবে। কোরআন শিক্ষা করা, তার অনুযায়ী কোরআন শিক্ষা করা যদিও পর্যায়ে হয়, কিন্তু এর উপর আমল করা হচ্ছে পর্যায়ে আইন। এবং অন্যদিকে আমরা চিন্তা করলে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম তলব করা হচ্ছে মুমিনদের জন্য ফরজ। এজন্য আমরা অবহেলা করলে চলবে না। আর কোরআন শরীফ আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এত সিরিয়াস ভাবে দিয়েছেন। আমি এক সময়, যে সময় আমার শেষ বর্ষ ছিল, দারুল কিরাতের সাদিস জমাতে ছিলাম, তখন দেখলাম একদিন হঠাৎ রমজান মাসে সবাই ঘুমে একটু বিভোর হয়ে গেছে। সকাল 8টায় আম শুরু হয়, এই দিন 8:30 হয়ে গেছে, আম শুরু হয় নাই সাহেব বাড়িতে। তখন তিনি বের হয়ে মসজিদে আসছেন, মাইক হাতে নিয়েছেন, নিয়ে বলছেন উস্তাদ ছাত্র কেউ মসজিদে এসে ঢুকতে পারবে না। এমন রাগ করেছেন যে তোমরা এত দেরি করলে কেন। তখন এমন ভাবে তিনি রাগ করেছেন, রাগ করার পরে আমরা সবাই ওনাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে গিয়ে পায়ে ধরে আবার আমাদের মাঝে ফিরে এনেছি। এইভাবে এত সিরিয়াসলি ধরে নিতে কোরআন শিক্ষাকে আমরাও সিরিয়াসলি ধরে নিতে হবে। নামাজের মধ্যে আমরা যে কিরাত পড়ি, নামাজের মধ্যে যে আমরা সূরা ফাতিহা পড়ি, এগুলো হচ্ছে ফরজ, এগুলো হচ্ছে ওয়াজিব। এগুলাতে যদি ভুল হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এভাবে আমাদের কত নামাজ নষ্ট হয়ে গেছে। আজকে যদি আমি কাউকে কটাক্ষ করার মন মানসিকতা নিয়ে কথা বলছি না, আমাদেরকে চিন্তা করতে হবে পরকালের সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, পরকালের মুক্তির জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে কোরআনে পাক আমাদেরকে বিশুদ্ধভাবে তিলাওয়াত না করলে আমাদের নামাজ নষ্ট হবে। এবং আমি যদি আমার পরিবারের একজন বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করে ফেলি, তাহলে আমি আমার সারা পরিবারকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা আমি দিতে পারবো, আমি সমাজকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে পারবো। এই জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা পিছনে তাকালে চলবে না। আমার আরজ হচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশে যেভাবে আল্লামা ফুলতলী সাহেবুল্লাহ সুযোগ্য সন্তান বড় সাহেবজাদা জনাব আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলী সাহেবুল্লাহর নেতৃত্বে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাংলাদেশের মধ্যে একটি শক্ত মজবুত একটা ট্রাস্ট, যার নিয়ম শৃঙ্খলা গোটা বাংলাদেশের সব নিয়ম শৃঙ্খলা যেখানে ফেল, সেই দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মতো সেই দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাংলাদেশকে আমরা অনুসরণ করে আমরা এখানে একটা সুন্দর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গঠন করি এবং এর নেতৃত্বে থাকেন আপনারা। আমরা শুধু আমাদের উস্তাদ আসাতিজা আমাদেরকে যে ওসিয়ত করেছেন আমরা তা অনুসরণ করব, আপনারা পরিচালনা করবেন। আমরা সেই ওসিয়ত পালন করে আল্লাহর কাছে যে জাযা পাইব, যা প্রতিদান পাবো, আপনারা পরিচালনা করে তদ্রূপ প্রতিদান পাবেন। এজন্য আর বসে থাকার সময় নয়, প্লিজ আমরা সবাই সিরিয়াসলি ধরে নেই, আমরা বিষয়টাকে সিরিয়াসলি ধরে নিয়ে আমরা জায়গায় জায়গায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলীর মাধ্যমে ইলমে কিরাতের খিদমত শুরু করি। আমি আমার শেষ যে কথাটি হচ্ছে, আমি গত বছরের ফেব্রুয়ারি মাসে, এই মাসে আমি বাংলাদেশে গিয়েছিলাম। সাহেবুল্লাহর সাথে আমার অন্তরঙ্গভাবে বেশ কয়েকবার দেখা হয়েছে। শেষ পর্যন্ত আমার মনের মধ্যে আসলো যে সাহেবুল্লাহ বহুদিন যাবৎ আমেরিকায় আসেন নাই, আমরা ওনাকে পাই নাই, আমরা ওনার থেকে বঞ্চিত। এই জন্য আমি সাহেবুল্লাহর নাতি আমার এক বন্ধু আহমদ হাসান চৌধুরী সাহা, ওনাকে অনুরোধ করলাম যে সাহেবুল্লাহ যে কথাগুলো সবসময় বায়াতের পরে বলে থাকেন, যে মূল্যবান নসিহত করে থাকেন, এই নসিহতগুলো লিখে যদি সাহেবুল্লাহকে একটা দস্তখত দিয়ে দেন, আর আমাদের মানুষ সাহেবুল্লাহকে না পেলেও এই নসিহতগুলো যদি মাঝে মধ্যে সুখ দেখায় পড়ে, তাহলে ওদের ফায়দা হবে না। এই জন্য আমি এটা আরজ করার পরে উনি একটা নসিহতনামা রেডি করে আমাকে দিলেন। আমি সাহেব বাড়িতে যেদিন গেলাম, সাহেবুল্লাহ বললাম যে সাহেব আপনি তো অনেকদিন যাবত আমাদের আমেরিকায় যান নাই, তাই আপনি দয়া করে আমাদেরকে একটু নসিহত করেন, আমি ওইখানকার আমেরিকার মানুষদেরকে নিয়ে আমি ছাপাইয়া দিব। সাহেবুল্লাহ বললেন কি নসিহত, পড়ে শোনাও। এই মৃত্যুর 8 মাস আগে আমি পড়ে শোনালাম, সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এখানে সাইন করেছেন এবং আমি ওই নসিহতনামাকে আমি ফুল কালার প্রিন্ট করে 1000 কপি আপনাদের জন্য সারা আমেরিকার মুসলমানদের জন্য এনেছি। ওই জন্য আরো ছাপাবো, আজকে এই মাহফিলের পরে ওইগুলো
দেওয়া হবে, আপনারা ওইগুলা নেবেন। ওইখানে সার্কুলার ওফাতের তারিখ লেখা আছে, আমাদের মাঝে মধ্যে যদি পড়ি তাহলে ওফাতের তারিখটাও স্মরণ হবে। আমরা ওনার জন্য দোয়া করার অর্থ হলো ওনার রুহানি ফয়জিয়াত হাসিল করা আমাদের জন্য। উনি তো পার হয়ে গেছেন, উনি তো মকবুল ওয়ালি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে দল মত নির্বিশেষে সবাই স্বীকৃতি দিচ্ছে একথা যে উনি মকবুল ওয়ালি। একসময় উনি হায়াতে জিন্দেগিতে যখন ছিলেন তখন অনেক বিরোধিতা ছিল, কিন্তু উনার কোনো বিরোধিতা ব্যক্তিগত স্বার্থে কারোর সাথে ছিল না। কিন্তু তিনি ওফাতের পরে আজকে সবাই দল মত নির্বিশেষে একমত যে উনি একজন মকবুল ওয়ালি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য উনার কোনো দরকার নেই, আজকে আমাদের দরকার বেশি উনাকে স্মরণ করা এবং উনার যে আদর্শ, সেই আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আইম্মায়ে মুজতাহিদিন কেরামের আদর্শ, সেই আদর্শকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা ফায়দাবান হব এবং সেই আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী জেনারেশন ফায়দাবান হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কুলতলি সাহেব কিবলা সেই খেদমত জারি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুলতলি সাহেব কিবলার সমুদয় খেদমতকে যেন কবুল করেন এবং আমাদের এখানে যে হাজির হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কুলতলি সাহেব কিবলার সাথে যেন কবুল করেন এবং ময়দানে মাহশরে যেন আমরা কুলতলি সাহেবের সঙ্গী হয়ে জান্নাত লাভ করতে পারি। সবাই বলেন আমিন। আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জনাব হাফিজ মৌলানা ফজলুল ইসলামের সাহেবের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। কুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের অনেক খেদমত করে গিয়েছেন। যখন উনি জেলে ছিলেন সেখানেও কোরআনের তালিম দিয়েছেন। আমাদের সিলেটের বিশেষ করে ফুলবাড়ির শেখ সাহেব, আমি ওনার নিজের কাছ থেকে শিখেছি, শুনেছি এবং গড়পুরের মুহাদ্দিস নুরুদ্দিন সাহেব, ওনারা কুলতলি সাহেব কিবলার কাছে জেলের মধ্যে কোরআন শরীফ মশ করেছিলেন এবং অনেক ব্যক্তি ছিলেন যারা জেলে ছিলেন, ওরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ওনারা কুলতলি সাহেবের কাছে কোরআন শরীফ মশ করে জেলের মধ্যে ওনাদের কাছে আমরাও কোরআন শরীফ মশ করেছি। সুবহানাল্লাহ। তো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আইনুল হুদা সাহেব। ওনার বিষয়বস্তু হচ্ছে ইলমে তাসাউফ ও আল্লামা কুলতলি সাহেব। আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ওনাকে আমি অনুরোধ করছি। السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. له البشرى في الحياة الدنيا وفي الآخرة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সভাপতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরাম সম্পর্কে কয়েকটি আয়াতে বলেছেন। বহু আয়াতেই আছে, বিশেষ যে সব আয়াত তেলাওয়াতের মধ্যে একটি হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতগুলোর শেষ দিকে আমি যা তিলাওয়াত করেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সুসংবাদ তাদের জন্যই, লাহুমুল বুশরা তাদের জন্যই সুসংবাদ দুনিয়াতেও এবং আখিরাতেও। সুতরাং আমরা ডাইরেক্ট যা বুঝি এই আয়াতের এই অংশ থেকে যে আউলিয়া কেরামের জন্যই সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার জিন্দেগির কোন সময় সেই সুসংবাদ, আর আখিরাতের জিন্দেগির কোন সময়টা সেই সুসংবাদ। দুনিয়ার জিন্দেগিতে আউলিয়া কেরাম স্বাভাবিক জিন্দেগিতে আমরা দেখি বহু কষ্ট করেন, বহু ত্যাগ প্রতিজ্ঞা, বহু কুরবানি দেন। সুসংবাদটা কোন সময়?
সুসংবাদটা জিন্দগির শেষ মুহূর্তে, আর আখিরাতের জিন্দগিতে সুসংবাদ আখিরাতের জিন্দগির একটি মধ্যবর্তী সময়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, সুসংবাদ তাদের জন্যই দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আর আখিরাতের একটি বিশেষ মুহূর্তে। তাইলে বুঝে নিতে হয় আউলিয়া কেরামের কিছু দায়িত্ব আছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আউলিয়া কেরামের দায়িত্ব দুনিয়াতেও আছে, এবং যেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে সুসংবাদ দেওয়া হয়। আর আখিরাতেও একটি দায়িত্ব আছে, যে দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে সুসংবাদ দেওয়া হয়, সম্মানিত করা হয়, সম্মান দেওয়া হয়। দুনিয়াতে কি সেই দায়িত্ব আর আখিরাতে কোন সেই দায়িত্ব,